পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দ্বিতীয় দফায় মার্কিন শুল্ক স্থগিত হলেও হাতে সময় খুবই কম, যা করতে হবে এপ্রিলের মধ্যেই। বিষয়টা ভালো করেই জানেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক লড়াইয়ে ইতিবাচক কিছু নিয়ে আসতে পারলে নতুন করে 5 বছরের জন্য সরকার গঠন করতে পারবেন বর্ষিয়ান এ অর্থনীতিবিদ। আদতে সেদিকেই হাঁটার চেষ্টা করছেন তিনি। 24শে মার্চ পার্লামেন্ট অধিবেশন শুরু, সেখানে আসতে পারে কোনো ঘোষণা। অক্টোবর পর্যন্ত হয়তো অপেক্ষা করবে না, তার আগেই নির্বাচন দিয়ে সে প্রমাণ করবে যে সে নির্বাচিত হওয়ার পরে বা ট্রুডো যখন সে পার্টি প্রধান থাকবে না, অ্যাট দ্য সেম টাইম সে প্রাইম মিনিস্টারও থাকবে না, তখন প্রায় 20% ডিফারেন্স ছিল এই ভোটিংয়ে, যে নেক্সট এখন ইলেকশন হলে কারা জিতবে। কিন্তু সেই ইয়েটা এখন 1-2% চলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে সারা বিশ্বে কদর রয়েছে মার্ক কার্নির। তার দায়িত্ব নেওয়াতে বেড়েছে লিবারেল পার্টির জনপ্রিয়তা। বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে পার্থক্য এখন মাত্র 8% ভোটে। অন্য আরেকটি জরিপ বলছে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ট্রাম্পের সঙ্গে সঠিক সমঝোতা করতে পারবেন বলে মনে করেন অধিকাংশ কানাডিয়ান। আগামী কয়েকদিনে এমন জনপ্রিয়তা বাড়িয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ। এজন্য তিনি বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই টেবিলে। মার্ক কার্নি এও জানিয়েছেন, ভারতের সঙ্গে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতে চান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু পরিকল্পনা নিতে যাচ্ছে অটোয়া। এ অবস্থায় বাংলাদেশিদের প্রত্যাশা, যেহেতু এখন অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার নেই, সেই ক্ষেত্রে কিছুটা সহজ হতে পারে অভিবাসন প্রক্রিয়া, কিন্তু ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক করা হতে পারে ফ্রেঞ্চ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।